লোকটি ২৫ বছর যাবৎ জেল খাটছে বউকে মেরে ফেলার দায়ে। কিন্তু লোকটি বউ তথা প্রিয় মানুষকে পাওয়ার জন্য কত কিছুই না করেছিল, কিন্তু প্রিয় মানুষকেই আবার মেরে ফেলল কেন? এই রহস্য জানতে আজকের এক্সপ্লেনেশন পুরোটাই দেখতে হবে। আজ আমরা দারুণ রোমান্টিক থ্রিলার খোয়াবনামার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভালোবাসা মানে মৃত্যু। গল্পের শুরুতেই একজনের লাশ কবরের মাঝে দেখা যায়। লাশটার উপর অনেকগুলো সাপ ঘোরাঘুরি করতে থাকলে যার লাশ সে হঠাৎ কবরের মাঝে চিৎকার করে ওঠে। এবার সিন শিফট করে নিয়ে যাওয়া হয় ২০৩০ সালে। মূলত সিয়াম নামে একজনের সবকিছু স্বপ্নে দেখছিল। তখন অন্য কয়েদের বরাতে জানা যায় বয়স্ক সিয়াম প্রায় সময় কবর এবং সাপের স্বপ্ন দেখে থাকেন। তাই সিয়ামকে দোয়া কালাম পড়ে ঘুমাতে বলে। সিয়াম ২৫ বছর ধরে কারাগারে হাজত খাটছে, তাই সে এসব স্বপ্নকে মনে করে নিঃসঙ্গ অন্ধকার তাকে ডাকছে। কিন্তু এমন অন্ধকার রাতে ২৫ বছর আগে রূপা নামে এক মেয়ে তাকে ডেকেছিল। অন্ধকারের মাঝে একটু আলোতেই রূপাকে দেখে মায়ায় পড়ে গিয়েছিল সিয়াম। পরের দিন সিয়ামকে জানানো হয়, জেলার সাহেব আসলেই আপনি ছাড়া পেয়ে যাবেন। তবে এই ২৫ বছরে আপনাকে কেউ দেখতে আসেনি, আপনি এখন যাবেন কোথায়? সিয়াম চুপচাপই থাকে। তখন পুলিশের কথায় জানা যায় সিয়াম মার্ডারের দায়ে কারাগারে এসেছিল। পুলিশ সিয়ামকে সেই সময় বলে, খুন আসলেই ভয়ঙ্কর ব্যাপার। পৃথিবীতে সাধারণত দুই ধরনের মানুষ বেশি খুন হয়, এক প্রচণ্ড ঘৃণার মানুষ, দুই প্রচণ্ড ভালোবাসার মানুষ। সেই সময় অন্য কয়েদিরা সিয়ামকে নিয়ে জেলাস করে, কারণ সিয়াম মুক্তি পেতে চলেছে। তখন অন্য এক কয়েদি বলে বসে সে কোনোদিনও মুক্তি পাবে না, প্রতিদিন ভয়ঙ্কর সাপের স্বপ্ন দেখে। ইহকালে মানুষ মারার শাস্তি হচ্ছে ২৫ বছর, কিন্তু পরকালে শাস্তি অনন্তকাল। কয়েদির এসব কথা আবার শুনে ফেলে সিয়াম। এই পর্যায়ে সিন শিফট করে নিয়ে যাওয়া হয় ২০০৫ সালে। রূপা মেয়েটি রাজশাহী থেকে ঢাকা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ঢাকা ভার্সিটিতে চলে এসেছিল। সিয়ামও একই ভার্সিটিতেই পড়তো। এমনকি সিয়াম যেই ডিপার্টমেন্টে পড়ে রূপাও সেই ডিপার্টমেন্টে ভর্তি হয়। সিয়াম রূপাকে প্রথম দিন থেকেই পছন্দ করে। সে আসলে রূপার জন্যই ভার্সিটিতে আসতো, সারাক্ষণ রূপার দিকেই চেয়ে থাকতো। তাই রূপার পুরো ফেসিয়াল এক্সপ্রেশনটাও মুখস্থ করে ফেলে সে। এই যেমন রূপার লজ্জা পেলে ঠোঁট কামড়ায়, চিন্তায় পড়লে কপাল কুঁচকায়, নার্ভাস হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস নেয়, যখন কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ থাকে না তখন আইব্রো উপরের দিকে তুলে রাখে। ক্লাস শেষে একদিন বাসে করে যাওয়ার সময় সবার সামনে প্রপোজ করার জন্য টচ করে। টচে শাপলা উঠলে সিদ্ধান্ত নেয় সে প্রপোজ করবে, কিন্তু প্রপোজটা সে করতে পারে না। পরের দিন সিয়াম ভার্সিটিতে আসলে দেখে রাশেদ নামের একজন রূপাকে প্রপোজ করে বসেছে, যেটা রূপা গ্রহণও করেছে। তাই সিয়ামের বন্ধু সিয়ামকে বলে, তুই শুধু তোর পছন্দের মানুষকে অন্যেরই হতে দেখ। রাশেদ হচ্ছে এলাকার সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, টুলু শিকদারের একমাত্র ছেলে। টুলু শিকদার এলাকার ত্রাস, সবাই টুলু শিকদারকে এড়িয়েই চলে। কিন্তু সিয়ামের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে তার একমাত্র ছেলে রাশেদ। বিয়ের ১২ বছর পর টুলু শিকদারের ঘরে রাশেদ জন্ম নেয়। তাই টুলু শিকদার রাশেদকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সেদিন প্রিয় মানুষকে অন্যের হতে দেখে সিয়াম ঘরে এসে মন খারাপ করে। তখন তার আপা দুলাভাই তাকে বোঝায়। দুলাভাই সিয়ামকে তুলে খাইয়ে দেয়, তারপর জিজ্ঞেস করে, তুই কি মেয়েটিকে আসলেই ভালোবাসিস? সিয়াম চুপচাপই থাকে। পরের দিন ক্লাসে জানানো হয় লাস্ট সেমিস্টারের প্রেজেন্টেশনের জন্য ২ জন টিম গঠন করে দেওয়া হয়েছে। টিম মেম্বারদের লিস্টে রূপা দেখে তার সাথে সিয়াম পড়েছে। সিয়াম এতে খুশি হলেও রূপা রাশেদ কেউ খুশি হতে পারে না। তাই রূপা সিয়ামকে অন্য কারোর সাথে টিম নিতে বলে, যাতে সে রাশেদের সাথে টিম গঠন করতে পারে। এটা শোনা মাত্রই সিয়াম যেন আরো একবার ছ্যাঁকা খেয়ে চুপচাপ থেকে যায়। সেদিনই সিয়াম তার দুলাভাইকে নিয়ে বের হলে দুলাভাই তার এক্স গার্লফ্রেন্ডের কাছে কট খেয়ে যায়। তাই দুলাভাই শালার মুখ বন্ধ করতে নিয়ে আসে তেহেরি খাওয়াতে। সিয়াম তেহেরি কি খাবে, উল্টো শুধু কান্নাই করে, যেটা দেখে দুলাভাইও কষ্ট পায়। সেদিন রাতে বাসায় এসে সিনেমার একটা লজিকের সমাধান খুঁজে পায়। আমরা বিভিন্ন সিনেমায় দেখে থাকি কেউ কষ্ট পেলেই মুখ পানিতে ডুবিয়ে রাখে। সেটা সিয়াম করতে গিয়ে এই মুখ পানিতে ডুবে রাখার লজিকটাই বের করে ফেলে। লজিকটা হচ্ছে, মানুষ মুখ পানিতে ডুবিয়ে রাখলে মৃত্যুর খুব কাছাকাছি চলে যায়। যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, প্রকৃতি তখন শেষবারের মতন তার সবচেয়ে প্রিয় মানুষটার চেহারা দেখায়। সেই চেহারা দেখলে হয়তো মানুষটার মৃত্যু যন্ত্রণা কিছুটা কমবে। এই পর্যায়ে সিন ২০০৫ থেকে ২০৩০ সালে নিয়ে যাওয়া হয়। সেই সময় সিয়াম পানির মধ্য থেকে মুখ তুলে নেয়। সেই সময় সিয়ামের মুক্তিতে হাজতবাসীরা নিজেদের মধ্যে মিষ্টি খাওয়ালে সিন শিফট করে আবার ২০০৫-এ নিয়ে আসা হয়, যেখানে সিয়ামের দুলাভাই মিষ্টি খাওয়ায় তার ওয়াইফকে, কারণ রাশেদের সাথে রূপার ব্রেকআপ হয়ে গিয়েছে। কিন্তু তখনও সিয়াম অতটা খুশি হতে পারে না। ব্রেকআপ হয়েছে, তার সাথে তো আর প্রেম হয়নি।
পরের দিন সিয়াম ভার্সিটির ক্লাসরুমে বসে থাকলে সেখানে নিচে থেকে রূপা এসে বলে, আমি তোমার সাথেই টিম হয়ে প্রেজেন্টেশন করতে চাই, তুমি কি স্যারকে বলে অন্য টিমে ঢুকে গিয়েছ? সিয়াম জানায়, না। তখনই ক্লাসরুমে শাহেদ চলে এসে রূপাকে বোঝানোর চেষ্টা করে যে সে ওরকম ছেলে নয়। তবে রূপা কিছুই শুনতে চায় না, শুধু শাহেদকে তার থেকে দূরে যেতে বলে, তাও আবার সিয়ামের সামনেই। একসময় রূপা নিজেই ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। তখন শাহেদ রাগে সিয়ামের একটা জিনিস ওয়ালে মেরে ভেঙে ফেলে। এমনকি বাসায় এসেও শাহেদ মন খারাপ করে থাকলে বাবা টুলু শিকদার ছেলে শাহেদের কাছে এসে ভার্সিটিতে মেয়েলি ব্যাপার নিয়ে কি ঘটেছে তা জানতে চাইলে শাহেদ উল্টো তার বাবার উপরেই রাগ দেখায়, এমনকি এসব ব্যাপারে নাক গলাতেও নিষেধ করে। বাবা বুঝতে পারে ছেলের মন প্রচন্ড খারাপ, এমনকি সে নেশাও করেছে। অন্যদিকে রূপা সেদিন সিয়ামের দুলাভাইয়ের স্টুডিওতে আসে পাসপোর্ট সাইজের ছবি তুলতে। দুলাভাই রূপাকে দেখে স্টুডিওতে আগে ফোন করে নিয়ে আসে। সেই সময় বৃষ্টি আসলে দুলাভাই আবার স্টুডিওতে থাকা একটা ছাতা নিয়ে বের হয়ে যায়, যাতে দুজন কথা বলতে পারে। এরপর সিয়াম রূপাকে জিজ্ঞেস করে, তোমার কি বৃষ্টি ভালো লাগে? রূপা জানায়, বৃষ্টি তো সবারই ভালো লাগে। এইটা শুনে সিয়াম জানায়, আমার বৃষ্টি ভালো লাগে না, কারণ বৃষ্টির দিনেই আমার বাবা মা মারা গিয়েছিল। তারাও বৃষ্টি খুব ভালোবাসতো, তাই রিক্সা নিয়ে বৃষ্টির দিনে ঘুরতে বের হয়েছিল। তখনই একটা গাছ তাদের রিক্সার উপরে এসে পড়লে তারা মারা যায়। এটা শুনে রূপা আফসোস করে বলে, আজকে এমনিতেই মন খারাপ ছিল, তোমার বাবা মার কথা শুনে আরো মন খারাপ হয়ে গেল। সিয়াম রূপাকে মন খারাপ করতে নিষেধ করে। তখন আবার রূপা বলে, মন খারাপ ছিল, কিন্তু তোমার সাথে কথা বলে মন ভালো লাগছে। সাথে আরো বলে, আমারও ইচ্ছে ছিল এরকম বৃষ্টির দিনে প্রেমিকের সাথে রিক্সা নিয়ে ঘুরতে, তবে ভালোবাসার যে কুৎসিত রূপটা দেখেছি তাতে প্রকৃতির সুন্দর দিকগুলোর উপর থেকে মনে উঠে গিয়েছে। সিয়াম এবার বলে, সবার জীবনে ভুল সঠিক মানুষ আসে, ভুল মানুষকে ভুলে গিয়ে তাই সঠিক মানুষের দিকে ধাবিত হওয়া উচিত। রূপা তখন চুপচাপ বৃষ্টির ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দেয়, বিপরীতে সিয়ামও হাত বাড়িয়ে দেয়। দুজন একসাথে উপভোগ করে বৃষ্টি। পরের দিন দুজন একসাথে প্রেজেন্টেশনের ব্যাপারে আলোচনার জন্য একত্রিত হলে সেখানে সিয়াম ছুঁতে চেয়েও ছুঁতে পারে না তাকে। তবে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ক্যাম্পাসের এপাশ থেকে ওপাশ দুজন একসাথে হাঁটা চলা করে, যেটা কিনা আবার রাশেদ মেনে নিতে পারে না। তাই দল বল নিয়ে সিয়ামের উপর আক্রমণ করে, সিয়ামকে রূপার থেকে দূরে দূরে থাকার জন্য থ্রেট দেয়। সে সময় রূপা সেখানে এসে শাহেদকে চর মেরে সিয়ামকে নিয়ে যায়। এই পর্যায়ে সিন শিফট করে 2030 সালের কারাগারে নিয়ে আসা হয়। সেখানেও কয়েদিরা নিজেদের মধ্যে মারামারি করতে থাকলে সিয়াম একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন তার কাছে এক পুলিশ এসে জানায়, জেলার আপনাকে ডেকেছে। সিন শিফট করে আবারও নিয়ে আসা হয় 2005 সালে। মায়ের খাওয়ায় সিয়াম বাসায় রেস্ট নিতে থাকলে রূপা বন্ধু বান্ধব নিয়ে সিয়ামের বাড়িতেই আসে। শুধু এইটাই নয়, সেবারই প্রথম রূপা এবং সিয়ামের মাঝে চোখাচোখি হয়। রূপা যেন এবার সিয়ামের প্রেমেই পড়ে যায়, হোক সেটা করুণা কিংবা অন্য কিছু থেকে। অন্যদিকে শাহেদ নেশা করলে তার বাবা তাকে সামলানোর চেষ্টা করে। পরের দিন ছিল ঈদ। সিয়াম রাস্তায় রূপার জন্য ঈদ কার্ড নিয়ে অপেক্ষা করে। রূপাও সিয়ামের কাছে এসে ঈদের কার্ডটি নেয়। ঈদের দাওয়াত খেতে সিয়াম বন্ধু বান্ধব নিয়ে রূপাদের বাড়িতেও যায়। সেখানেও দুজনের মধ্যে ইশারা চলে। অন্যদিকে ছেলের কষ্ট দেখে বাবা শাহেদকে বলে, আমি রূপার ব্যাপারে জেনেছি, রূপাকে তুলে নিয়ে এসে আমি তোর সাথে রূপার বিয়ে দেব। এটা শুনে শাহেদ তার বাবাকে বলে, এটা করতে যাবে না, রূপা এমনিতেই আমাকে পছন্দ করে না, যদি এটা করি তাহলে আরো ঘৃণা করবে। জোর করে তো আর ভালোবাসা হয় না, আমার ভালোবাসা সত্যি হলে সে নিজে থেকেই চলে আসবে। তুমিই বলো, আসবে তো নাকি? ছেলের এসব দুঃখের কথা শুনে বাবা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এর মধ্যে কোনো এক বৃষ্টির রাতে রূপার বাড়ির দিকে সিয়াম আসে প্রপোজ করার জন্য। সিয়াম এর জন্য আবার কয়েন টস করে, সেই টসে প্রপোজের দিকটাই পড়ে। তাই বৃষ্টির রাতে রূপার জানালায় গিয়ে ডাক দেয় সিয়াম। রূপা তাকে এত রাতে দেখে অবাক হয়, এমনকি চলেও যেতে বলে। সিয়াম জানায় সে 2 মিনিট সময় নেবে, কিন্তু তখনই রূপার হাতের সাথে সিয়ামের হাতের স্পর্শ লাগলে সিয়াম কিছু বলার আগে অজ্ঞান হয়ে পড়ে। তাই সেদিনও আর সিয়ামের প্রপোজ করা হয় না। এরপর সিয়াম রূপাকে সুন্দর এক জায়গায় নিয়ে আসে। সেখানে রূপা সিয়ামকে বলে, আজকে তো আবার অজ্ঞান হয়ে যাবে না? সিয়াম টস করার জন্য আবারও কয়েন বের করে, কিন্তু রূপা টস করতে দেয় না। উল্টো বলে, আমি বিশ্বাসঘাতকতা এবং মিথ্যা পছন্দ করি না। বাবা মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং মিথ্যা বলে অন্যজনকে বিয়ে করেছিল, তাই আমি আর তার সাথে কথাই বলি না। এমনকি রাশেদ বিশ্বাসঘাতকতা করেছিল বলে তার থেকেও দূরে চলে এসেছি। আমি আর বিশ্বাসঘাতকতা নিতে পারবো না। আমি তোমাকে ভালোবেসে এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় তোমাকে বিশ্বাস করতে চাই, সেই সুযোগটা কি তুমি আমাকে দেবে? সিয়াম মাথা নাড়িয়ে সম্মতি দেয়। দুজন তখন তাদের কাছের মানুষদের নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়েও করে ফেলে। এ যেন ভালোবাসার পূর্ণতা। এই পর্যায়ে সিন শিফট করে নিয়ে যাওয়া হয় 2030 সালের কারাগারে। সিয়াম জেলারের রুমে আসলে জেলার সিয়ামকে বলে, আমি 15 বছর ধরে এখানে আছি। এই 15 বছরে কারো সাথে আমি আপনাকে খারাপ আচরণই করতে দেখিনি। এজন্য আপনার 35 বছরের সাজা 25 বছরে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমার মাথায় একটা জিনিস আসে না,
আপনি এত ভালো মানুষ হয়েও আপনার ওয়াইফকে কিভাবে মার্ডার করলেন? এখানে এসে বোঝা যায় সিয়াম রূপাকে মার্ডারের দায়ে 25 বছর ধরে জেল খাটছে। যাই হোক, সেখানে সিয়াম চুপচাপ থাকে। তবে তার ভয়েস ওভারে আমরা শুনতে পাই, খোদা রূপাকে আমার জন্য সৃষ্টিই করেনি। রূপাকে না পাওয়াতে আমার কিংবা তার কোনোই দোষ নেই। তখনই আবারও সিন শিফট করে নিয়ে আসা হয় 2005 সালে। বিয়ের পর হানিমুন করে বাড়ি ফিরলে সিয়াম রূপার জীবন বদলে যেতে শুরু করে। তারা বাড়ি আসলে দেখে ঘরের মধ্যে দুলাভাই, আপু এবং বাচ্চা সবাই মৃত। সবাইকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তা দেখে সিয়াম যেন একদম হতবম্ব হয়ে যায়। তখন রূপাকে তার বান্ধবী ফোন করে জানায়, টুলু শিকদার তোদেরকে পেলে একদম মেরে ফেলবে। শাহেদ সুইসাইড করেছে। তার বাবা তোদের মেরে ফেলার জন্য খুঁজছে। তোরা এখান থেকে পালা। রূপা এসব শোনা মাত্র মর্মাহত সিয়ামকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। তারপর তারা থাকার জন্য একটা গেস্ট হাউসে আসে। সেখানেই তাদের উপর আক্রমণ করে টুলু শিকদারের লোকজন। তাই সেখান থেকে পালিয়ে তারা একটা পরিত্যক্ত বাড়িতে আসে। সেখানে আবার বান্ধবীর ফোন কল থেকে রূপা জানতে পারে টুলু শিকদার তার মাকেও মেরে ফেলেছে। এবার রূপাও ভেঙে পড়ে। একদিনেই কিনা দুইজনের পরিবারই নিঃশেষ হয়ে গেল। একসময় সে পরিত্যক্ত বাড়িতেও টুলু শিকদারের লোকজন চলে আসলে দুজন সেখান থেকে পালিয়ে তাদের বান্ধবীর দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় ওঠে। সেখানেই তারা তাদের সংসার শুরু করে। সব কষ্টের মাঝে যেন তারা আলোর দেখা পায়। দুজনের সংসার ভালোই চলছে, কিন্তু সিয়ামকে তখনও বন্ধুদের থেকে টাকা নিয়েই চলতে হতো, যেটা আবার রূপা পছন্দ করে না। সিয়াম তখন রূপাকে জানায়, আমার এক বন্ধু আমাদের কলকাতা যাওয়ার বন্দোবস্ত করেছে। সেখানে গেলে টুলু শিকদার আমাদের কাছে আর আসতে পারবে না। আমরা সেখানে সুখের সংসার গড়ে তুলতে পারবো। রূপা তখন বলে, আমরা তো দুজন কলকাতায় যেতে পারবো না, যেতে হবে আমাদের 3 জনকে। তাদের দুজন ছাড়া আর কার কথা বলছে সেটা বুঝতে পারে না সিয়াম। রূপা তাই পেট দেখায়। এতে সিয়াম বুঝতে পারে তাদের ঘর আলোকিত করতে নতুন অতিথির আগমন করছে। খুশিতে আত্মহারা হয়ে ওঠে। রূপাকে মাথায় তুলে নাচে। এর মধ্যে রূপাকে বান্ধবী ফোন করলে রূপা তার প্রেগনেন্সির ব্যাপার জানায়, কিন্তু বান্ধবী উল্টো রূপাকে জানায়, তোর শাহেদের কথা মনে আছে না? টুলু শিকদারের লোকজন সিয়ামের মামার স্টুডিও ভাঙতে গিয়ে একটা ছবি পেয়েছে। শাহেদের ছবি ফটোশপের মাধ্যমে অন্য মেয়ের সাথে বসানো হয়েছিল। এর সাথে সিয়ামেরও হাত আছে। শাহেদ নির্দোষ ছিল। সে তোর সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করেনি, শুধু তোকেই সবসময় ভালোবেসেছে। তুই সিয়ামের ফাঁদে পা দিয়ে সিয়ামকে বিয়ে করলে সেটা শাহেদ মেনে নিতে পারেনি, তাই করে বসে। শাহেদ সবসময় নির্দোষ ছিল। যা করার সিয়াম করেছে। এসব শুনে মুহূর্তের মধ্যে যেন রূপার সকল সুখ অন্ধকারে ঢেকে যায়। রূপা একদম স্তব্ধ হয়ে যায়। পুরো আকাশ যেন তার মাথার উপরে এসে পড়ে। সিয়াম রূপাকে জানায়, যা করেছি তা তোমাকে ভালোবেসে করেছে। রূপা তখন সিয়ামকে একের পর এক চড় মারে। সে সাথে বলে, তুমি একজন বিশ্বাসঘাতক, তুমি একজন খুনি। শাহেদ সুইসাইড করেনি, তুমি তাকে মেরে ফেলেছ। তুমি আমার মা, তোমার বোন, দুলাভাই সহ সবাইকে মেরেছ। তুমি নিকৃষ্ট। এসব বলে নিজের পেটে আঘাত করতে থাকে রূপা। সিয়াম সেটা দেখেও যেন কিছুই করার সাহস পায় না। বাচ্চা নিয়ে যত স্বপ্ন যেন শেষ হয়ে যায় চিরতরে। রূপা খাওয়া দাওয়া ছেড়ে দেয় একদম। সিয়াম তাই বাচ্চার জন্য হলেও কিছু খেতে বলে। রূপা তখন সিয়ামকে জানায়, তুমি প্রতারণা করে আমাকে বিয়ে করেছ। এটা হচ্ছে পাপ। তার মানে বাচ্চাটাও পাপেরই ফসল। তুমি কি ভাবছো এই বাচ্চাকে আমি রাখবো? আমি রাখবো না। আমি শুধু শাহেদকেই ভালোবেসেছি, তোমাকে না। এবার সিয়াম প্রচণ্ড রেগে গিয়ে রূপার গলা চেপে ধরে আর বলে, এত শাহেদ শাহেদ করছিস কেন? তোকে আজ মেরেই ফেলবো। এইটা বলে অনেকক্ষণ যাবৎ রূপার গলা চেপে ধরে থাকলে সিন শিফট করে কারাগারে নিয়ে আসা হয়। সিয়াম ছাড়া পেয়ে সোজা চলে আসে সেই সুন্দর জায়গায় যেখানে দুজন দুজনকে ভালোবাসার কথা বলেছিল। সেখানে এসে সিয়াম বলে, আমার প্রায়শ্চিত্ত কবে শেষ হবে? সিন শিফট করে তখন নিয়ে যাওয়া হয় আবারও 2005 সালে। সিয়াম অনেকক্ষণ যাবৎ রূপার গলা চেপে ধরে থাকলেও মেরে ফেলে না। ছেড়ে দিলে রূপা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সিয়াম কিছুক্ষণ চুপচাপ থেকে রূপার কোনো সাড়া না পেলে দরজা খুলতে গিয়ে দেখে দরজা বন্ধ। তাই ধাক্কা দিয়ে খুলতে গেলে দেখে রূপা গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছে। তখন রূপার কাছে গিয়ে 30 সেকেন্ড সময় নিয়ে সিয়াম বলে, আমি আদালতের কাছে খুনের দায় স্বীকার করতে যাব। সেটা শাহেদ, তোমার মা কিংবা আমার বোন দুলাভাইয়ের মৃত্যুর জন্য নয়, তোমাকে মারার দায়ে। আদালতের কাছে গিয়ে বলবো, আমার বোন দুলাভাইয়ের মৃত্যুর বদলা হিসেবে আমি তোমাকে গলা টিপে মেরে ফেলেছি। তুমি সবার কাছে মৃত থাকলে টুলু শিকদার তোমাকে আর খুঁজবে না। আমি জেলে থাকলে আমার কাছেও আসবে না। তুমি শুধু নিরুদ্দেশ হয়ে যেও। আদালতের কাছে চাইবো তারা যেন আমাকে ফাঁসি দেয়। যদি ফাঁসি না হয় তাহলে অনেক বছর পর ছাড়া পেয়ে মাফ চাওয়ার জন্য ওই প্রিয় জায়গাটাতে তোমার মাফ করে দেওয়ার জন্য অপেক্ষা করব। যদি আমাকে মাফ করতে পারো তাহলে মাফ করতে এসো। আমি হাত জোর করে মিনতি করছি, আমার পাপের শাস্তি বাচ্চাকে দিও না। তার তো কোনো দোষ নেই, তাকে বড় করো। এসব বলে সিয়াম রুম থেকে বের হয়ে চলে যায়। সিন শিফট করে নিয়ে আসা হয় 2030 সালে। প্রিয় জায়গায় সিয়াম বসে থাকলে রূপা মেয়েকে সঙ্গে নিয়ে আসে। সিয়াম দেখে রূপা সেই শাড়ি পরেই এসেছে।
যেই শাড়িতে রূপাকে প্রথমবার সে দেখেছিল। এরপর সিয়াম জিজ্ঞেস করে, তুমি কি আমাকে মাফ করতে পেরেছ? রূপা জানায়, অনেক বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তারপর রূপা তাদের মেয়েকেও পরিচয় করিয়ে দেয়। এত বছর পর রূপা এবং মেয়েকে পেয়ে সিয়াম আদর করতে থাকলে মুহূর্তে যেন সব হাওয়া হয়ে যায়, কারণ সে এসব স্বপ্নে তথা খোয়াবে দেখছিল। রূপা মেয়ে আসলে কেউ আসেনি। তাই সে এবার কয়েন বের করে জীবনের শেষ টসটা করে। টসটা হচ্ছে মৃত্যুর। টসে মৃত্যুই পড়ে। তাই হাসি মুখে সামনে থাকা নদীতে মৃত্যুর আগে প্রিয়জনের মুখ দেখার জন্য ডুব দেয় সিয়াম। আর সেই সাথে খোয়াবনামা শেষ হয়। সিয়াম শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রূপাকে ভালোবেসেছে, কিন্তু রূপা তার জীবনে কখনোই ছিল না। তাই তো পেয়েও সে হারায়। এমনকি পাপের প্রায়শ্চিত্ত সিয়ামকে করতে হয়। খোয়াবনামা আপনাদের কেমন লেগেছে তা জানাতে পারেন আমাদের। মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।